জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। জানেন যে গতকাল সন্ধ্যা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন দুই পক্ষের আহত এবং এরপরে যখন গণঅধিকার নেতাকর্মীরা তাদের নিজস্ব কার্যালয় আলরাজি ক্যাম্পাসের সামনে গিয়ে তারা যখন সংবাদ সম্মেলনের বাহিনীর সদস্যরা তাদের উপরে আবারও লাঠিচার্জ করে, এমনটাই আসলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং সেই ঘটনায় আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ডিজি নুরুল হক নূরের এই আহত হবার খবরে রাজনৈতিক অঙ্গনে সবাই তীব্র নিন্দা জানিয়েছেন। বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপি নেতারা সহ জুলাই আন্দোলনে ভূমিকা রাখা প্রতিটি রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের উপরে এই হামলা এবং গণ অধিকারের নেতাকর্মীদের উপরে এই মারধরের ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবং আজ বেলা 12:30টার দিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে, এমনটাই জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। এবং সেটি আলরাজি ক্যাম্পাসে আলরাজি কমপ্লেক্সের সামনেই হবে, এমনটাই জানিয়েছেন। এবং সেই ঘটনার পরে যদি জানিয়ে রাখি যে আজও কিন্তু জাতীয় পার্টির নতুন কর্মসূচি রয়েছে, তাদের বিভাগীয় মতবিনিময় সভা রয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। জিএম কাদের আজও এই জাতীয় পার্টির কর্মসূচিতে অংশ নেবেন। বলা চলে যে গতকালকের ঘটনার পরও দুই পক্ষের রাজনীতি সচল রয়েছে। এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনের পরিস্থিতি যদি বলি, এখন সকাল থেকে এই কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মীকেই আসলে দেখা যায়নি বা তবে সকাল থেকে যেমনটা দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই জায়গাটিতে মোতায়েন রয়েছিলেন এবং শুনশান নিরাপত্তাই বলা চলে। এবং পাশাপাশি সড়কগুলো যেগুলো রয়েছে সেই সড়কগুলোও কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে। জানেন যে সপ্তাহের দ্বিতীয় ছুটির দিন আজকে, যার ফলে তেমন যানবাহন না থাকলেও স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে না। আর একটু যদি নিচের দিকে দেখানোর চেষ্টা করি যে গতকালকে যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে, সেই ইটপাটকেলগুলো কিন্তু এখনও জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেই ইটপাটকেলের ছোড়া ইটপাটকেলগুলো। এবং এই জায়গাটাতে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং কোনো নেতাকর্মী আসলে ভেতরে প্রবেশ করছে না। রাজধানীর কাকরাইলের পায়োনিয়ার রোডের জাতীয় পার্টির কার্যালয়ের সামনের পরিস্থিতি, যেখানে জাতীয় পার্টির যে রাজনৈতিক কার্যালয়, সেই রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা। এবং বলা চলে যে এই জায়গাটিতে কারো অবস্থান দেখা যায়নি। এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। গতকালকের ঘটনার পর আজকে জাতীয় পার্টির কার্যালয়